আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উন্নতি করার লক্ষ্যে সারা বাংলাদেশের ন্যায় ভোলায়ও র্যাবের অভিযান চলছে। অর্থাৎ রাস্তার মোড়ে মোড়ে র্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন এবং বিভিন্ন গাড়ির কাগজপত্র তারা দেখছেন। আমরা এই মুহূর্তে রয়েছে ভোলার বরহানুদ্দিন উপজেলা। এখানে র্যাব চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছেন এবং যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, কোথায় থেকে তারা আসছেন, কোথায় যাবেন, তাদের গন্তব্যস্থল কোথায় এবং কী উদ্দেশ্যে তারা যাচ্ছেন সেই বিষয়টি র্যাব দেখছেন। বেশ কয়েকদিন ধরে র্যাব ভোলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড় রয়েছে সেই সকল মোড়ে সড়কে র্যাব রাতভর তল্লাশি করছেন। এর আগেও আমরা দেখেছি ভোলার ইলিশা এবং ভোলা শহর সহ বিভিন্ন জায়গায় র্যাব তাদের যে তল্লাশি টিম সেই তল্লাশি করছেন চেকপোস্ট বসিয়ে। আজকে বরহানুদ্দিনও র্যাব তল্লাশি করছেন। আমরা দেখছি যে একটি মিনি ট্রাক দাঁড় করিয়ে র্যাব তল্লাশি করছেন, গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেটি তারা দেখছেন। একটু বিষয় জানিয়ে রাখি যে সারা দেশে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু অবনতির দিকে, ঠিক সেই মুহূর্তে সারা দেশের মতো ভোলায় র্যাব তাদের যে কার্যক্রম সেটি তারা করে যাচ্ছেন। তারা দেখছেন যে আসলে চুরি ডাকাতি ছিনতাই এবং চাঁদাবাজি ঠেকাতে মূলত র্যাবের এই পদক্ষেপ। ভোলা র্যাব ক্যাম্পের যিনি রয়েছেন লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত ওবি, তিনি জানিয়েছেন যে র্যাবের এই কার্যক্রম চলমান থাকবে যাতে করে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাতে করে কোনো ধরনের অপরাধ কেউ না করতে পারে, সেজন্য র্যাবের এই অভিযান এবং এই অভিযান চলমান থাকবে। র্যাব জানিয়েছেন যে ভোলা শহর সব যে কয়টি উপজেলা রয়েছে প্রতিটি উপজেলায় র্যাব তাদের চেকপোস্ট বসিয়ে তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম সেটি তারা করে যাচ্ছেন এবং করে যাবেন। যদি কাউকে সন্দেহভাজন মনে হয় তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। এখন পর্যন্ত র্যাবের এই তল্লাশিতে অনেক গাড়ির কাগজপত্র এবং ফিটনেস ঠিক নেই। এছাড়াও যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে এরকম কয়েকজনকে আমরা দেখছি যে একটি ঔষধ কোম্পানির গাড়ি র্যাব তল্লাশি করছে, যে গাড়িতে কোনো কিছু রয়েছে কি না, অবৈধ কোনো মালামাল রয়েছে কি না, কিংবা কোনো ধরনের দেশীয় আগ্নেয়াস্ত্র অথবা অন্য কোনো কিছু রয়েছে কি না সেটি র্যাব তল্লাশি করছেন, সেটি দেখছেন। জানিয়ে রাখি যে ঢাকা মেইলের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে সারা দেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে, ঠিক সেই পরিস্থিতি ঠিক করতে এবং উন্নতি করার লক্ষ্যেই মূলত র্যাবের এই সারাশি অভিযান, এই তল্লাশি টিম বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে র্যাব চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি করে যাচ্ছেন। আমরা দেখছি যে নাকি প্রাইভেট একটি মাইক্রোবাস দাঁড় করিয়ে র্যাব বিষয়টি জিজ্ঞাসা করছেন, তাদের গন্তব্য কোথায়, তারা যাবেন, কোথা থেকে তারা আসছেন, এই বিষয়টি তারা তল্লাশি করছেন, জিজ্ঞাসা করছেন। এর আগে আমরা দেখেছি যে এই ভোলাতে যে সকল মাইক্রোবাস, মিনি বাস অথবা ট্রাক চলাচল করছে সেই সকল বিষয়গুলো র্যাব তল্লাশি করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। সবশেষ মিলে বলা যায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার লক্ষ্যেই মূলত র্যাব সারা বাংলাদেশের মতো ভোলায়ও তাদের সারাশি অভিযান সেটি তারা করে যাচ্ছেন, যাতে করে কোনো ধরনের নাশকতা কিংবা সংঘাত না হয়, যাতে করে এই চাঁদাবাজি ছিনতাই চুরি ঠেকানোর লক্ষ্যেই মূলত র্যাব দিনভর রাতভর এই কাজ করে যাচ্ছেন। তো এই ছিল ভোলার বরহানুদ্দিন থেকে র্যাবের যে তল্লাশি টিম বসানো হয়েছে, যে তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে তা নিয়ে ভোলা বরহানুদ্দিন উপজেলা থেকে আমার কাছে সবশেষ। ইব্রাহিম আক্তার, আকাশ, ঢাকা মেইল।